দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মেধা বিকাশে দিনাজপুরে প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী সাইন ল্যাঙ্গুয়েজ বিষয়ক অভ্যন্তরীণ 5 দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আয়োজনে অ্যাসেট প্রকল্পের আওতায় 5 দিনের এই প্রশিক্ষণে 40 জন শিক্ষক এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নেন। ডিআইএসটির অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. হাবিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ডিআইএসটির প্রতিষ্ঠাতা মাহমুদুর রশিদ। কক্সবাজার জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ। প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমদ পেয়ার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালি, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহরি, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদুর রহমান খোকন। বর্ণাঢ্য আয়োজনে নাটোরে বাংলাদেশ ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের ভবানীগঞ্জ মোড় থেকে র্যালি বের হয়। ছাত্র শিবিরের নাটোর শাখার নেতাকর্মীরা এর আয়োজন করেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে জেলা শিবিরের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম। ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক হয়ে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর বক্তব্য রাখেন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।